বাংলাদেশ ক্রিকেটের সাথে অন্যায্য অবস্থার অবতারণা ভারত থেকেই প্রথমে করা হয় আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার মাধ্যমে, যে ঘটনার জল ইতোমধ্যেই গড়িয়েছে অনেক দূর। তবে শুধু বাংলাদেশ নয়, ভারতের তরফ থেকে অবহেলা আর ভোগান্তির শিকার হচ্ছে টি-20 বিশ্বকাপ খেলার অপেক্ষায় থাকা অন্তত আরও 5টি দেশ। ভারতের টালবাহানার কারণে এখনও বিশ্বকাপ খেলাই নিশ্চিত করতে পারেনি তারা। তাদেরকে এক প্রকার ঝুলিয়েই রেখেছে ভারত। বাংলাদেশ সরকার ও বিসিবি রয়েছে অনড় অবস্থানেই। টি-20 বিশ্বকাপ খেলার জন্য কোনো মূল্যেই বাংলাদেশ দলকে ভারতে পাঠাতে চায় না তারা। নিরাপত্তা শঙ্কার যৌক্তিক কারণও রয়েছে সেখানে। আইসিসির কাছে ইতোমধ্যেই বিসিবি আনুষ্ঠানিকভাবে জানিয়ে দিয়েছে বিশ্বকাপের সহ আয়োজক শ্রীলঙ্কাতেই টি-20 বিশ্বকাপ খেলতে চায় তারা। যে কোনো চা ব্রেকে বিস ক্লাব ড্রাই কেক, চায়ের সাথে আয়েশ। আসন্ন টি-20 বিশ্বকাপ ভারতেই হতে পারত, তবে এই যে হাইব্রিড মডেলে তা হচ্ছে এর প্রধান কারণও নিরাপত্তা বিষয়ক, রাজনৈতিক। ভারতের মাটিতে গিয়ে খেলতে চায় না পাকিস্তান, যে কারণে তাদের ম্যাচ হবে শ্রীলঙ্কায়। শত্রু ভাবাপন্ন মনোভাব থাকায় ভারতে গিয়ে খেলতে চায় না পাকিস্তান। তাদের জন্য হয়েছে সুব্যবস্থাও। তবে ভারতে গিয়ে খেলতে চেয়েও বিপাকে পড়ে গেছে বিশ্বকাপে অংশগ্রহণের অপেক্ষায় থাকা কিছু দেশ ঘুরে ফিরে, কারণ সেই পাকিস্তান বা পাকিস্তানি ক্রিকেটার। আগামী 7 ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি-20 বিশ্বকাপে এবার অংশগ্রহণ করার কথা রয়েছে 20টি দেশের, যার মধ্যে রয়েছে আইসিসির বেশ কিছু সহযোগী দেশ, যাদের অনেকেরই দলে আবার রয়েছে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার। যুক্তরাষ্ট্র, কানাডা, ইতালি, ওমান ও সংযুক্ত আরব আমিরাত দলগুলোতে পাকিস্তানি ক্রিকেটার থাকায় ভারতের ভিসা পাওয়া নিয়ে জটিলতা দেখা দিয়েছে তাদের। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও স্পোর্টস জানিয়েছে এমন তথ্য। বিষয়টি সমাধানের জন্য আইসিসির কাছে দেশগুলোর ক্রিকেট বোর্ড চিঠি দিয়েছে বলেও জানা গেছে। বিশ্বকাপে প্রথমবার খেলার অপেক্ষায় থাকা ইতালি পড়েছে সবচেয়ে বেশি সমস্যায়। মূলত অভিবাসীরাই ক্রিকেট খেলেন দেশটিতে। পাকিস্তানের বংশোদ্ভূত খেলোয়াড় তো আছেনই সেখানে। ভারত তাদের ভিসা দিতে অনাগ্রহ দেখানোয় দল গঠনের বিষয়েই অনিশ্চয়তা তৈরি হয়েছে ইতালির। বিশ্বকাপ শুরু হওয়ার 1 মাস আগে পর্যন্ত যুক্তরাষ্ট্র, কানাডা, ওমান, সংযুক্ত আরব আমিরাতকেও কোনো ইতিবাচক বার্তা দেয়নি ভারত। আইসিসি ও বিসিসিআইকে চিঠি দিয়েও কোনো জবাব পায়নি দেশগুলোর ক্রিকেট বোর্ড। জিও স্পোর্টস থেকে জানা যায়, বিশ্বকাপের আগে হাতে খুবই কম সময় থাকায় আইসিসি ও বিসিসিআইকে যৌথভাবে চিঠি দেওয়ার প্রস্তুতি নিচ্ছে দেশগুলো। এখন দেখার বিষয় কেমন সাড়া আসে ভারতের দিক থেকে, নাকি তাদের জোর যার মুলুক তার মনোভাবের কারণে বিশ্বকাপেই অংশ নিতে পারবে না 5 দেশ। জয়ন্ত বিন্দু, ক্রিক ফ্রেন্সি।